বাবা মা মরলে পরে কাজ করো ভালো মনে, বাবা মা মরলে পরে কাজ করো ভালো মনে, মেনে নেবে না মদ মাংসে করবো কাজ অভাব রাখবো না, মদ মাংসে করবো কাজ অভাব রাখবো না। বাবা মা মরলে পরে কাজ করো ভালো মনে, বাবা মা মরলে পরে কাজ করো ভালো মনে, মেনে নেবে না মদে মাংসে করবো কাজ অভাব রাখবো না, মদে মাংসে করবো কাজ অভাব রাখবো না, মদে মাংসে করবো কাজ অভাব রাখবো না। দাদা বাবা মরেতে সবে 5 দিন হচ্ছে, তবে বাবার যে কাজটা করব ইতিহাস পুরাণের পাতায় নাম তুলে দেবো। দাদা মা মরেছে কাজ করেছি সুনাম পাইনি, ভালো মানুষের নিমন্ত্রণ করেছি খেয়ে গেছে আর কি বলে গেছে জানো, শালা মাংসের তরকারিতে হিম বেশি করে মেরেছে, চাটনিতে টক বেশি হয়ে গেছে। দরকার নেই, ভালো মানুষের নিমন্ত্রণ করবো না, যা কিছু নিমন্ত্রণ করার দরকার মদ করে নিমন্ত্রণ করবো, তবু তারা খেয়ে যাবে ভালো বলে যাবে। তবে দাদা মদ খাওয়ার জন্য একটা সুব্যবস্থা করে রেখেছি, বাংলা মাল আর মুরগির ছাড়। দাদা 7 থেকে 8 মাস পরে শ্বশুর বাড়ি এসেছি, তা আবার চুরি করে। যদি বলো কেন চুরি করে, আমাদের বইয়ের নিতে যাচ্ছে শ্বশুর বাড়ি যাওয়া যাবে না, কিন্তু কি করব, হঠাৎ মা মারা গেছে, সব বান্ধবদের নিমন্ত্রণ করছি আর শ্বশুরটা পড়ে থাকবে, ওই জন্য চুরি করে শ্বশুর বাড়ি চলে এসেছি। কিন্তু বাড়ির মধ্যে লোকজন সব কোথায় গেল বলে দিনি? বাবা, ও বাবা, এই কোন শালা রে, আরে কোন শালু রে, এই তোর কি এখন আমি নিমন্ত্রণ করেছি? এই যখন নিমন্ত্রণ করো তখন আইবি, বাঁচতে হতে আগে বেরো। ও বাবা, আমি শালা না, আমি তোমার জামাই। কি বাবা জামাই ঢুকেছে? হ্যাঁ। আমি একদম বুঝতে পারিনি। বাবা ভেতরে, বাবা ভেতরে। এ কি বাবা, তোমার গোলায় দড়ি? আমার তো বাবা মরে গেছে। তোমার বাবা মরে গেছে? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু তোর কে মরে, তোর গোলায় দড়ি? আমার মা মরে গেছে। তোর মা মরে গেছে? হ্যাঁ। সরে আয়। কি করলি? তুই ওর কোথায়? মা মরে গেছে কখন? অনেক, ওরা করবো কি করে মরেছে? চোখ বুঝি আর বাঁচানো যাবে তাই? সে মরে গেছে, বাঁচাবো কোথাতে? ও বাবা রে, পুরো মরে গেছে, একদম মরে গেছে। মৃত্যুকিনি পৌঁছে গেনি। বাজে কথা বলনি বাবা। ও বাবা, কোথায় বেরিয়েছি রে? বিষ্ণুপুরে। চ সেখানে আমি যাবো। কি করবে? ছাই মেঘা তোর মা চিতে ধরে বসে থাকবো। বাজে কথা বলনি বাবা। বাবা, হ্যাঁ, তোর মার কথা বুঝতে পারি না। কেন, কি হয়েছে? যেই বলেছি তোর মা মরে গেছে, হ্যাঁ, বুকের ভিতরে মোচড় মেরে উঠেছে। সে তো উঠবে। তোর মা দুঃখের কথা কি বলো বল? আবার কি? বাবা গো, শোক ছেলে উঠেছে রে। তোমার আবার কি হয়? এই বড় গতি বলে লাশ হবে এইটা। হ্যাঁ, হ্যাঁ বলো। একটা কথা বলেছেন, চৈত্র মাসে হ্যাঁ। যে রোদ্দুর ফাটা রোদ্দুর, হ্যাঁ তোর মা হেঁটে যাচ্ছে। হ্যাঁ, রোদ রোদ পড়েছে, হেঁটে যাচ্ছে। রোদ পড়তে হেঁটে যায়নি? হ্যাঁ হ্যাঁ আর যে তোর মা যে ছা পড়ে, হ্যাঁ, রোদ পড়লে তো ছায়া পড়বে। ছা পড়ে না? হ্যাঁ। ওই ছাওয়ায় বসে আমি দম নিতুম। বাজে কথা বলনি বাবা। তুই কিছু নিয়েছি বাবা? বাবা, আমি তো নিমন্ত্রণ করতে এসেছি। তুই নিমন্ত্রণ করতে এসেছিস? হ্যাঁ। তোর কাজ কবে? আমার তো 12 তারিখে ঘাট। তোর 12 তারিখে ঘাট? হ্যাঁ। আমার তো 12 তারিখে ঘাট। সে কি, তোমার বাবার আমার মা একই দিনে মারা গেছে? নইলে ডেট একসঙ্গে পড়েছে। কিন্তু বাবা, তুমি না গেলে আমার কাজ উদ্ধার হবে না। তুই নইলে আমার যে কাজ উদ্ধার হবে না। কি করা যায় বলো? আমি একটা কথা বলবো, হ্যাঁ, ডেটটা চেঞ্জ করা যায় না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? লাইট মাইক প্যান্ডেল সব চলে এসেছে। লাইট মাইক প্যান্ডেল চলে আসে? এর বাবা, লাইট মাইক তো দূরে কথা, 500 কুটুম্বের মধ্যে ঘরে ঢুকে গেছে। 500 কুটুম্ব ঢুকে গেছে? হ্যাঁ। চলে আয়। হ্যাঁ এই ডেট হ্যাঁ 5 মিনিট চেঞ্জ হয়ে যাবে। বাবা, কি একটা সেন্ট পাচ্ছি। হ্যাঁ, কি একটা সেন্ট পাচ্ছি। পদ্মফুলি সেন্ট। পদ্ম ফুল কি হবে? এই পদ্মফুলি সেন্ট যাবে, এক প্যাক তুই অন্তরে দিতে পারিস, হ্যাঁ। গাবাট করে ডেট চেঞ্জ হয়ে যাবে। এই ডেট নিয়ে গন্ডল হচ্ছে, ডেট চেঞ্জ হয়ে যাবে? একদম চেঞ্জ হয়ে যাবে। ছোট যা এক প্যাক মারতে পারিস। আছে আছে মানে ডেট চেঞ্জ হয়ে যাবে? একদম কেলে আর হয়ে যাবে একদম। তবে ঢালো। লা লা। এই বাবা, এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা কি হচ্ছে? মাতাল বরণ। অনেক বরণের নাম শুনেছি, মাতাল বরণ প্রথম শুনতেছি। ও আর ডেট চেঞ্জ হয়ে যাবে তো? হ্যাঁ, দেখ না খাবার পরে কি হয়। তবে দেরি করুন, ঢালো ঢালো ঢালো। কোনটা খাবি, কোনটা খাবি, কোনটা খাবি? না বাবা, বাঙালির ছেলে বাংলা খাও, বাংলা কোনোদিন বেইমানি করে না। খালি বাংলা খা। হ্যাঁ হ্যাঁ, ডেট চেঞ্জ হয়ে যাবে তো? হ্যাঁ একদম। ওই জন্য খাচ্ছি, না তো খেতে দেখ না খাবার পরে। ছোট না বড়, ছোট না বড়? ও ভাই, এক প্যাক খাবো, চারি করে দাও। বাবা, তুই তো জ্বালা হয়েছি রে। তা নে খা, খেয়ে যা। ও ভাই, ডেট চেঞ্জ হয়ে যাবে তো? হ্যাঁ, আমি হালকা করে নি লিভার ডাউন। ও ভাই, একদম খালি পেটে আছি। এই তো কাজ। হ্যাঁ? বাবা রে, এই তো কাজ। তার মানে? খালি পেটে যে মাল ছাড়া ভাতকে হ্যাঁ, লিভার পুরো শুকনো হয়ে আছে। একদম শুনো আছে। তাহলে এই বাংলা মাল হ্যাঁ। এ বেইমানি মারবে না? না। এ যখন যে লিভারে গায়ে ধাক্কা মারবে, হ্যাঁ,
গাবাট করে ডেট চেঞ্জ হয়ে যাবে। দেরি করুন, ধরো ধরো চামচ। বাবা চেটে খাচ্ছি। ও চামচ না, তা কি? চিয়েস চিয়েস। ও তাই ভুলে গেছি। চিকাং কাক খা কেনে। ও খাই। হ্যাঁ খা 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 গালে রে গাল। ঘুরে খাও। এই দেখ ঘুরে খানা, মানুষ দেখলি খারাপ বলে। এই জানা ঘুরে খানা, লীলজ্জ কেন এরকম? বাবা, যাওয়ার মাত্র ধপ করে উঠেছে একেবারে। বাবা কে পুষে গেছে। এক প্যাকে পুষে গেল। হ্যাঁ বাবা একটা কথা বলি এবারে, কি? এবারে ডেটটা চেঞ্জ করা হোক। হ্যাঁ ডেট চেঞ্জ করো, ডেট চেঞ্জ করো। হ্যাঁ তোমার কাজ হচ্ছে 12 তারিখে, হ্যাঁ কাল 12 তারিখে। আর আমার কাজ হচ্ছে 25 তারিখে। তাহলে ওই গোয়া ঠাকুর। হ্যাঁ বাবা কি? এবার একটা কথা বলি, বলো। তুই আমার বাড়ি এতদিন আসুনি কেন? ওই হারামির বাচ্চার জন্য। ওই হারামির বাচ্চার জন্য জামাইটা আমার আসছে বাড়ি। হ্যাঁ হ্যাঁ। হারামির বাচ্চাটা কে? আর বউ আমার কি হয়? তোমার মেয়ে। তাহলে হারামিটা কে হলো? মাইরি বাবা, ওই কথাটা আমি বলতে পারবো না। তুই আর দুগা মেরে নে বাবা। শালাই একচলে গাল ফাটিয়ে দেবো। তবে রে শালা। এই শালার বাচ্চা শালা। এই শালা বাংলা খোর। এই শালা। এই শালা বাংলা খোর। শালা পয়সা দিয়ে মদ খাবো, পা টলবে কেন? এই শালা। এই শালা চুল্লু খোর। এই আমি চুল্লু খাই না। এই শালা তুই কি খাস? ওল মগ ছাড়া আমি খাই না। হ্যাঁ তুই শালা ঘোড়ার ডিম খাস শালা। শালা ভাইরা ভাই গোদাগা। তুই আপিসে মশা। এই মারবি? তুই আমাদের হ্যাঁ তুই এই তোর বাড়ি আছে মারবি? এই তুই মারবি? এই মেরে দা। এই বেরো মেরে দা। বেরো শালা ছোট লোকের বাচ্চা বেরো। ও বাবা গো, মেরে ফেলে দিল গো। ও বাবা গো, আমার সব কেটে দিল গো। ও বাবা গো। এই বা কে? কোথায় ধাক্কাটা মারলি? কে ডাকে? কে দেখতে পাচ্ছ না? এই বয়সে কি চোখের মাথা খেয়ে বোঝো নাকি? এ কি মা, তোমার এই অবস্থা হলো কি করে? আরে ও মা, তুমি শতপুত্রের জননী হও। ও বাবা, কাহার বানাই গাদরা বাজা, উল্টো পাল্টা মারছো ধাক্কা। শশীকান্ত তুমি দেখেছি আসরটাকে করবে মাটি। কাহার বানাই গাদরা বাজা, কাহার বানাই গাদরা বাজা, কাহার বানাই গাদরা বাজা। তুমি তো বেশ বড় মাপের বাজি হয়েছে, হ্যাঁ? দাদরা বাজাচ্ছ? আরে মোহাম্মদ তোমাকে দেখো তো, ওটাকে ওটাকে ও মা, আমার জামাই তো। জামাই তো করলে তুমি আগে বলনি? মাথা কামড় দে। এই মাথা কামড় দিচ্ছি, তুমি মাথা কামড় দে, জামা ঠিক কর। জামা ঠিক আছে, তুমি থামো। বাচ্চা হামড় মারা। জামাইকে একটু অপমান করতে দাও না। ও বাবা জামাই, কে? তা তুমি কখন এলে বাবা? আমি অনেক দিন আগে এসেছি। অনেকদিন আগে এসেছো? হ্যাঁ। দেখি তোমার গলায় দড়ি কেন? মা মারা গেছে। তোমার মা মারা গেছে? কি যেন একটা গন্ধ বেরোচ্ছে। পদ্ম ফলিছেন, পদ্ম ফলিছেন। শালা বাংলাকে মনে হয় হেগে ফেলেছে। হ্যাঁ রে শালা। বাংলাকে হেগে ফেলেছে? তোমার লজ্জা করে না? তোমার মা মারা গেছে আর তুমি শ্বশুর বাড়ি এসে মদ গিলে বসে আছো। তা আমি কি জোর করে খেয়েছি? কে খাইয়েছে? এ শালা বাংলা খোর তো আমার খেয়েছে। শালা কোথায় কোন কথাটা বললো দে? কার কাছে কোথায় কি কথাটা বললো দে? শালার জ্ঞান আছে শালা। এই যে তুমি তো বাংলা গিলে কত সরষে ফুল দেখছো, এটা তোমার জামাই সারা নয়। ওরে বাংলায় এত নেচা হয় বইতে পারিনি। ও বাবা জামাই, কে? তা তোমার মা কিভাবে মারা গেলে বাবা? তা বলতে পারবো নি। আচ্ছা কে জন্য এসেছে বলো। ও মা, আমি নিমন্ত্রণ করতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, বলো বলো। তাহলে ওই 12 তারিখে ঘাট, 12 তারিখে ঘাট, 13 তারিখে শ্রাদ্ধ, 13 তারিখে শ্রাদ্ধ, 20 তারিখে নিয়ম ভঙ্গ। 20 তারিখে নিয়ম ভঙ্গ। হ্যাঁ। তা নিয়ম ভঙ্গ ডেটে তো পিছিয়ে দেওয়া হলো কেন? ও মা, 12 শালা খাবে 13 রকম কথা বলবে। ও আচ্ছা আচ্ছা। ওই জন্য ডেট চেঞ্জ করে দিই। ও বাবা, তোমার মতো বুদ্ধিমান ছেলে আর দুটো হয় না গো। ও মা, তাহলে নিমন্ত্রণ থাকলো। হ্যাঁ হ্যাঁ, শপিং মলতে ভালো ভালো জামা কাপড় কিনে যাবে। একদম। কিন্তু মা, আবার কিন্তু কিসে? এই শালা বাংলা খোরকে আমাদের বাড়ি নিয়ে যাবে না। শালা যাওয়ার সময় কি বলে চলে গেল রে? শালা ঠিক অবশ্য রাতে জন্ম হয়েছে শালা কোথাকার। শালা ছোট লোকের বাচ্চা কোথাকার একেবারে। শালা পশুর বাচ্চা। এই যে তোমার আক্কেল হয়েছে? জামার সঙ্গে মদ গেলে তোমার আক্কেল হয়েছে তো? এই কত আমি বুঝতে পারিনি, বাংলায় এত নেশা হয় বুঝতে পারিনি। আহা, এক কথা একটা কথা বলি শোনো। বলো। জামাই তো নিমন্ত্রণ করে গেল, হ্যাঁ, তোমার যা হবে না। তোমার কথা চলবে না। কেন? এতদিন পর আমার জামাই আমাকে নিমন্ত্রণ করে গেছে আর আমি জামার বাড়ি যাবো না? মানে আমি জামার বাড়ি যাবো। দেখো তুমি যদি আমার সঙ্গে যাও, হ্যাঁ, পাড়ার মানুষ দিয়ে কি বলবে জানো? কি বলবে? শালা কত কম বয়সে বাচ্চা নিচ্ছে দেখ। দেখো, যে যা বলে বলুক, আমি কারো কোনো কথা শুনবো না। আমি জামার বাড়ি যাবো। যাবে? তাহলে কাজ করো, তুমি আমার পিছনে ঢাল হয়ে থাকবে হ্যাঁ। আর আমি তোমার সামনে দাঁড়িয়ে থাকবো।
মরে যাই, চলে যাই চলে যাই মরে যাই মরে যাই, কি যে করি নিয়ে এমন, কি যে করি নিয়ে এমন, এই ভালো লাগে না এ জীবন। চলে যাই চলে যাই মরে যাই মরে যাই, চলে যাই চলে যাই মরে যাই মরে যাই, কি যে করি নিয়ে এমন, কি যে করি নিয়ে এমন, এই ভালো লাগে না এ জীবন। দিদি গো, জ্বলে গেলাম মরে গেলাম, জ্বলে পড়ে না পুরো শেষ হয়ে গেলাম। উচ্ছে বেগুন পটল মূলো শাশুড়ির কাজে পড়ে আর মালিশ আর ভাত খেয়ে খেয়ে আমার গোটা জীবনটা না পুরো কয়লার মতো একদম কালো হয়ে গেল। তোমরাই বলো আমি একা মেয়ে ছেলে কোন দিকে যাবো গো? এইদিকে সন্ধ্যা হয়ে গেল, ঘাটে উঠতে হবে। লোকটার নাপিতের কাছে ন্যাড়া হতে গিয়েছি, তুই ভালো হয়েছে গিয়েছিস, সকাল সকাল ঘাটের মধ্যে ফিরে আসবি তো। এই তো আমি কি হতে এইদিকে কি হয়েছে নাকি? লজ্জা শরম নেই? কেন, কি হয়েছে? স্নান করতে হবে না? তা মাথা চুলটা ফেলবো তবে তো আসবো না। এই যে মাছুর ভর্তি কেন? ও নাপিতের খুঁড়ে ধান। তার নাপিতে মলতে ছিল? তা বলতে পারবো না। কেন লোকজন কাজে হয়ে গেছে, স্নান করবো, জামা প্যান্ট নেবো আর ঘরে চলে যাবো। দেরি করিনি, ঝট করে চানটা করে নি। মানে ই কোথায় যায় বলতে, কোথায় যায় বল? ওরে বাবা, এত রাস্তা হেঁটে এসে আমার শরীরের মধ্যে টানে না। একটা কিলোমিটার যা মনে করে তাই শুরু করে দু বেলা ধরে মারবি। কেন? একে বলেছে আমার শরীরের অবস্থা ভালো না, আমার বয়স হয়ে গেছে, আমার বাচ্চা কাছে নেবো না। আমার কোনো কথা শুনে যাও। আচ্ছা কানে তোর এই রাজ কোথায়? এই তোর তো ভালো না। এই যে হ্যাঁ। ওনো না, খুব ঠান্ডা লাগছে। এই কি বলিস, শোন, বান্ধবরা জামা কাপড় নিয়ে এসে কালি করে দেরি করে ঝট করে গিয়ে ধরে নিয়ে চলে ঠিক যা। আছে দাঁড়াও, আমি দেখছি কে কে এসছে। হ্যাঁ, চলে যা। ও সর্বনাশ, তুমি এখানে কেন? ওই দেখ, আমি তার মা তো। এই শালা, তুমি এখানে কেন? তা মেয়ের বাড়ি মা আসবে না? এই তোমার কে নিমন্ত্রণ করেছি? কেন? আমার জামাই। জামাই? এই যে তুমি নিমন্ত্রণ করেছো? এই তা আমি কি যেচে নিমন্ত্রণ করতে গিয়ে তাই কে করে এলো? তোর বাবা আমার ফোন করে ডেকেছি। আমার বাবা ডেকেছি। এই কদম, আচ্ছা, সজ্জা দেখি হ্যাঁ বলো। কদম একদম সরে যা। আর বলবে তো এই নেড়া মাল, কি হয়েছে? মালের পেটে মারলে কি হয়েছে কি? এই তোর আমি ডেকেছি কাকে ডেকেছি? না তুই আমার ডেকেছি? শালা বাংলা খোর কথা। শালা চুল্লু খোর কোথাকার, শালা ওলা উঠে মার্কা মাল একেবারে। তোমার কি হয়েছে? বিয়ে করেছে নাকি? কি হয়েছে বলো? হ্যাঁ। কি? তোর বাড়িতে নেই, ওই দেখো। তোর মা রাইছি হ্যাঁ। কুকুরের মন চাইতে দিচ্ছি। কেন তাড়াবো না? কেন? তুমি বলো বাবা, আজ বাদে কাল আমার বাচ্চা হবে। হ্যাঁ। তোমরা এই বুড়ো বয়সে বাচ্চা নিচ্ছ, হ্যাঁ। তুমি কি জানো এই বুড়ো বয়সে বাচ্চা নেওয়ার ফলে তোমার দুজনের জন্য আমরা স্বামী থেকে একদম মুখ দেখাতে পারছি না। আমরা কখন বাচ্চা নেবো না নেবো সেটা আমাদের ব্যাপার। হ্যাঁ সে তো 100। আমরা কখন প্রদীপ জ্বালাবো, হ্যাঁ কখন প্রদীপ লিবে দেবো, হ্যাঁ কখন পঞ্চ প্রদীপ জ্বালাবো, হ্যাঁ। কখন ফিশারি প্রদীপ জ্বালাবো, ফিশারি প্রদীপ। কখন দুনিয়া প্রদীপ জ্বালাবো, দুনিয়া প্রদীপ। কখন বিচ্ছিরি প্রদীপ জ্বালাবো, সেই। কখন জকুশ প্রদীপ জ্বালাবো, সেই। কখন জানি না প্রদীপ জ্বালাবো। তুই কি মনে করিস আমার একলার বংশ প্রদীপ জ্বলবে? আচ্ছা বাবা, তুমি বলো আমার কোনো মান সম্মান নেই? কিসের মান সম্মান? তুই বাবা না কাল সত্যু? তুই কি কাটবো না কি বল দিন? তুই বাবার কাটবি? কাটবো না। ও ভাই এ কি বেজল, ও ভাই এ কি কি রে, আরে বাপকে কাটছিস? হ্যাঁ দাদা, তবে একটা দুঃখের কথা তোমাদের কাছে বলি, বাচ্চা কাচ্চা কি নেবে দেখো, মুখের ওপর চাপড়াটা দেখো। দাদা গো, এই মেয়ে যখন হয় ওর মার 7 মাসে পেটে যন্ত্রণা শুরু হয়েছে। সে কি? এই মাল তুই একদম কথা বলিনি, তুই কোথার ভেতর কোথায় একদম বলবি নি। দাদা 7 মাসে ওর মার পেটের যন্ত্রণা শুরু হয়েছে, আচ্ছা রাত তখন 12টা 1টা বাজে। আচ্ছা। দাদা গো, গাড়ি ঘোড়া কোথায় পাই না, না সেই কথা বলতেছি, সেই তুই কথা বলছি, কথা করে একদম কথা বলতে বাড়া করে আমি। দাদা গো, গাড়ি ঘোড়া একদম পাই না, কি বিপদ, রাত তখন 12টা 1টা বাজে। এবার ভাটায় থেকে মাটির টলি একটা টেনে বার করে নিয়েছি, মাটির টলি টেনে বার করে নিয়ে আর মাটির টলি করে বসে নিয়ে যাচ্ছি। পাড়ার লোকেরা বলছে, দাদা তুমি এত রাত্রেবেলা গাড়ি করে পাঁক নিয়ে কোথায় যাচ্ছ? আমি বলি, ভাই পাঁক নয় রে ভাই, তুই যেটা ভাবছিস সেটা নয়। তা বলে কি? আইলে আর বউ বলে কি হয়েছে? আইলি বাচ্চা হবে। দাদা এবার তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে আর ডাক্তারখানা সেই উবুর করে ঢেলে দিয়েছি। ডাক্তার বলে কি ঢাললে, কি ঢাললে? হ্যাঁ সে তো বলবে তো। দেখো যে তোর তো কথা বলতে মানা করে যাবি, তোর তো কথা বলতে মানা করে যাবি, কি ঢাল? আমি বলে আর বউ বলে কি হয়েছে? আমি বাচ্চা হবে। বলে কমাস হয়েছে, কমাস হয়েছে। তবে দাদা আমি একটা ছোটো মোটা ডেট বলেছি, 40 থেকে 45 মাস হয়েছে। 40-45 মাস? হ্যাঁ একদম ছিল কি করে? আমি তো ভগবান জানে। এবার দাদা তাড়াতাড়ি করে ডাক্তারবাবু ভয়েতে আর কোদাল দিয়ে আর কেটে তুলে নেস। কোদাল দি? হ্যাঁ যেই কোদাল দিয়ে কেটে তুলে নেছে, এবার এই মেয়ে দেখো চোখ ফুটে না 500 ওজন হয়েছে। সে কি? এইবারে ওর মার 1 সপ্তাহ বুকি দুধ চলে গেছে, বিপদে উড়ে বিপদ। দুধ আর আসে না। কোথায় গেল? কোথায় গেছে আমি বলতে পারবো না। দুধ আর এলুনি বাবা গো, এ গাছের ছেগড় ও গাছের ছেগড় খেয়ে খেয়ে নাড়ি সব পচে গেল। তো দুধ আর এলুনি কি খেয়ে মানুষ করবো? লেট্টেজিন হরলিক্স কিনে কিনে লেট্টেজিন কোম্পানি পুরো ব্যান্ড হয়ে গেল, হরলিক্স কোম্পানি পুরো ব্যান্ড হয়ে গেল।
এইবারে কি খেয়ে মানুষ করব? দাদা গো বিচুটি পাতা রস খেয়ে মানুষ করেছি, আর সেই মেয়ে মুখে কথা। যাও বেরিয়ে যাও। এই কেসি আমার কাছে বল কি বলি শোনো মা, কি হয়েছে কি? যেমন জামা প্যান্ট নিয়ে মেয়ে বাড়ি চলে এসছো, হ্যাঁ। এই জামা প্যান্ট শাড়ি নিয়ে আমার এই হ্যাঁ। ঘর থেকে তোমরা এই দুজন মিলে মানে বেরিয়ে যাও। ও বাবা তুই কি মারবি নাকি রে? হ্যাঁ মারবো। এই মেয়ে নাকি কাল লাগেনি? হ্যাঁ কাল লাগি। এই আমি কুকুর না? হ্যাঁ কুকুর। যখন ডাকবে আমি তখন দু চলে যাবো মানে? ঘরে বেরিয়ে যাও। তুই বেরিয়ে যা। ঘরে বেরিয়ে যাও। এই তুই বেরো। যা ঘরে বেরিয়ে যাও। Disgusting. যা ঘরে বেরিয়ে বেরো। যাও। চল। বেরো। যা। জামার বাড়ি এসে গেলাম আমি ফেসে, বউরে তুই বাড়ি চল ফেলবে রাকেশে। বাবা বানরেতে কলা চেনে শুয়োরেতে কচু, ড্যামর কাকে ঠোকর মারে দেখে পাকা লিচু। আর পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে, পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে। জামার বাড়ি এসে গেলাম আমি ফেসে, জামার বাড়ি এসে গেলাম আমি ফেসে, বউরে তুই বাড়ি চল ফেলবে রাকেশে। বানরেতে কলা চেনে বানরেতে কলা চেনে শুয়োরেতে কচু, ড্যামর কাকে ঠোকর মারে দেখে পাকা লিচু। পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে, পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে। এই দেখো হ্যাঁ। এই তোমার মেয়ের মুখের কথাটা শোনো। কাল নেমে ওকে খাওয়ালাম বড় করলাম আর বড় হয়ে বলে কিনা পেটে চুরি পেট কাটেছে। হ্যাঁ গো মা, তোমার একটু লজ্জা করে না? একে তোমরা বুড়ো বয়সে বাচ্চা নিচ্ছ, ফের এই অবস্থায় তো দুজনে এই মেয়ের বাড়ি চলে এসেছো। ও বংশকে করার জন্য এবার বেটা ছেলে। আশায় আশায় বসে আছি চারে মেরে খালি। বাবা এই বয়সে কোথায় চার মারতো? একটা পুকুর আছে, পুকুরে চার দিয়ে বসে আছি, দেখি কখন ভেটকি মাছ ধরে। পাড়ার লোকে বলবে ছিছি কাছে পারে চোর। বাঘ যত হোক না বুড়ো লাভ দেবে নদী। মাটাকে এই তো বাঘ ঘোরাঘুরি করছি। আর বাবা? ওরে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, আচ্ছা। ও যত বুড়ো হয়ে যাবে না কেন, হ্যাঁ। সামনে যদি ও শিকার দেখতে পায় তা ও তো ঝাম মারবে। বংশকে করার জন্য এবার বেটা ছেলে। আশায় আশায় বসে আছি চারে মেরে খালি। পাড়ার লোকে বলবে ছিছি কাছে পারে যদি। বাঘ যত হোক না বুড়ো লাভ দেবে নদী। পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে, পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে। ও বাবা জামাই মা বাড়িতে নেমন্তন্ন করে ডেকে এনে হ্যাঁ। এরকম ভাবে অপমান করে তোমাকে উচিত হচ্ছে? দেখো মা, তোমার মেয়ে যাই বলুক, বাড়ির গার্জেন আমি যেটাই বলবো সেটাই হবে। খেলার মাঠে গোল করে পাবো আমি পুরস্কার। শ্বশুর মশাই পাকা লোক করি আমি নমস্কার। বাবা ছুটে হয়, বাবা এরকম কথা আজ পর্যন্ত আমার কেউ বলেনি। বাবা এই বয়সে হ্যাঁ। তুমি যে এই রিস্কটা নিয়েছো, হ্যাঁ। তোমার ধন্যবাদ দিতে তোর হয়। আশীর্বাদ করে তুই বেঁচে থাক। তোমার কাজ তুমি চালিয়ে যাও। খেলার মাঠে গোল করে পাবো আমি পুরস্কার। শ্বশুর মশাই পাকা লোক করি আমি নমস্কার। রামকৃষ্ণ গানে বলে আগা দিলি শেষে, রামকৃষ্ণ গানে বলে আগা দিলি শেষে। বানরেতে কলা চেনে বানরেতে কলা চেনে শুয়োরেতে কচু, যেমন কাকে ঠোকর মারে দেখে পাকা লিচু। পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে, পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে। এই কদম, বলো। যে বাড়িতে সম্মান নেই সে বাড়িতে তুমি আর আমি নেই। না। চলো বাড়ি চলে যাও যাও যাও। তুমি একদম ঠিক কথা বলেছো। মনে হয় মেজামের বাড়িতে আসাটাই আমাদেরই ভুল হয়েছে। দাঁড়াও মা, ভুল তুমি করনি, ভুল করেছে তোমার মেয়ে। কি হয়েছে? ভুল করেছি আমি? হ্যাঁ, কথায় বলে যে বাড়িতে শালা নেই সে বাড়িতে জামাই যত্ন নেই। তা তুমি কি চাওনি তোমার কোনোদিন একটা ছোট্ট ভাই হোক? আমি কি চাইবো না আমার একটা ছোট্ট শালা হোক? ওগো ওগো, আমি সত্যি ভুল করেছি। আমিও চেয়েছিলাম আমার একটা ছোট্ট ভাই হোক, বছরের শেষে না তার হাতে রাখি পরাবো, কপালে চন্দনে ফোঁটা দেবো, সে আমাকে না দিদি বলে ডাকবে। ওগো, আমি তোমার প্রতি না অনেক অন্যায় করেছি, তুমি পারো না আমাকে একটিবার ক্ষমা করে দিতে? ওরে আমি ক্ষমা করা কেউ না, চলে যা বাবা মার কাছে গিয়ে ক্ষমা চা। ও মা, আমি তোমার মেয়ে, আমি তো অনেক ভুল করতে পারি, তুমি আমার মা, তুমি পারবে না আমাকে একটিবার ক্ষমা করে দিতে? ওরে মা, হ্যাঁ। ছেলে মেয়েরা তো ভুল করে, হ্যাঁ। সেগুলো বাবা মাকে মানিয়ে নিতে হয়। আর তুই তো আমার মেয়ে, হ্যাঁ। আমি তোর কাছে কিন্তু বাবা হ্যাঁ ভালো। আমার একটা শালা চাই। দেখো মা, আমার কিন্তু না একটা ছোট্ট কিউ থেকে ভাই চাই। আ? কি হয়েছে? সুইট হবে। হবে? মানে মিঠুন চক্রবর্তী আসছে? তাহলে বাবা আমি আর তোমার মেয়ে চলে যাচ্ছি। বাড়িতে লোক কুটুম্বকারী যত্ন আপ্যায়ন করতে হবে, তাছাড়া তোমরা তো মাছ মাংস খাবে না। না, না, না। তাহলে আমি বাজারে চলে যাচ্ছি, তুমি আর মা ঝট করে চলে এসো। চলে এসো। এই কদম, বলো। মেয়ে যাই মেয়ে তুমি খুশি হওনি? আমি তো খুশি হয়েছি, সকলে তো সকলের উপর বুঝতে পেরেছি। এবার তোমার নিজের ভুলটা নিজে একটু বুঝতে শেখো। আমার ভুল? হ্যাঁ তোমার ভুল। কিসের ভুল? কেন জামার বাড়ি এসে মদ কি মারলামো করছো? এটা তোমার ভুল নয়। এই আমি গলা কাপড় দিয়ে ক্ষমা চাইতে, আমি জীবনে আর মদ খাবো না। একটা কথা তোমাকে পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছি, হ্যাঁ, বলো। এরপর যদি কখনো তুমি মদ খেয়েছো, তোমার সংসার তো দূরে থাক, আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব। শুধু তোমার ভালোবাসাতে দুঃখ জানি না আমি কাছে বলি, শুধু তোমার ভালোবাসাতে
দুঃখ জানি না আমি কাকে বলে সুখের সাগরে আজ তীরে ভেসে চলে শুধু তোমার ভালোবাসাতে দুঃখ জানি না আমি কাকে বলে দুঃখ জানি না আমি কাকে বলে দুঃখ জানি না আমি কাকে বলে